তবে আমি প্রত্যেকের মায়েদের বলবো তোমরা নাইটি পরবেও পরবে, তার নাইটি পরা যদি এত চুলকুনি থাকে, তার লোক কুটুম বাড়ি থাকলে সেই দিন নাইটি পরো কি চুলকুনিতে, মানে দেখায় যে আমি একটু কাঁচা কাঁচা আসি নাকি ভুল বলছি? ছি, লজ্জা থাকা দরকার। বারবার বলছি, নাইটি পরা, বোরকা পরা, এদিকে শাড়ি পরা, সালোয়ার কামিজ পরা, চুড়িদার পরা রসুল নির্দিষ্ট করে কোনো হাদিসে বলেনি। এতটুকু বলেছে পর্দা করতে হবে। কোনো পোশাকের নাম করে বলিনি, পর্দা করতে হবে। তবে ওড়না চাদরের কথা কোরআনে এসছে, পর্দা করতে হবে। এখন পর্দা কিসে করবে? শাড়িতে করলে বেপর্দা হতে পারে, বোরকা তো টাইট ফিট উঁচু নিচু জায়গায় অনুভব করা যায়। এতটুকু ঢিলা ঢালা পোশাক পরতে হবে, তাই না? আল্লাহ রসুল কোরআন বলেছে 14 জন নারীর সঙ্গে, 14 জন পুরুষের সঙ্গে একটা নারী কথা বলতে পারে। কতজন? 14 জন। এখন ধরেন আমার চাচি, আমার চাচা মারা গেছে, চাচি আর একটা বিয়ে করা দরকার, বিয়ে করেছে। ওই চাচির মেয়ে কটা বাপ? 2টো বাপ। তো তাহলে আগের বাপ যদি ছেড়ে অন্য জায়গায় যেত তার সঙ্গে দেখা করতে পারবে, এবং দ্বিতীয় যে বাপ হয়েছে তার সঙ্গে দেখা করতে পারবে, কোনো গোনা হবে না। মামার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, ভাইয়ের ছেলের সঙ্গে, নিজের ছেলের ছেলে, এমন করে নিজের মেয়ে বিয়ে দিয়েছেন, সেই মেয়ে বিয়ে দিয়েছেন সেই নাচ জামাইকে দেখা করতে পারে কজনা? 13 থেকে 14 জন। কোথায় এসছে? কোরআনে এসছে। কিন্তু আমাদের নারীরা দেখা করে কয়জনের সঙ্গে? বলে ভাই তুমি আসো না, তোমার ভাই প্রতিদিন তোমার কথা বলে, তুমি একবার আসো না, বোনের সঙ্গে করলি আসবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। আল্লাহর কোরআন বলেছে 13 থেকে 14টা একটা নারী একটা পুরুষের সঙ্গে কথা বলতে পারে কিংবা দেখা করতে পারে। 13 থেকে 14 জনের দিকে তাকিয়ে ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি একটা বার মারা যায়, কোনো ব্যক্তি যদি একটা বার নীরব না করে ইন্তেকাল হয়ে যায়, আপনাদের এলাকায় মারা গেলে এখন খাটিয়াতে লাশটা বসিয়ে দিয়ে শুবিয়ে দিয়ে উঠান কিংবা বড় একটা জায়গাতে হাজির করে দিল। আর পাড়া প্রতিবেশী, টোটো গাড়ি, ভ্যান গাড়ি, ইউনিয়ন গাড়ি, অনেক গাড়িতে হাজার হাজার শত শত মানুষ আসলো ওই মৃত ব্যক্তির বাড়ি। কোথায় বন্ধুর বন্ধু, কোথায় ড্রাইভার, কোথায় খালাসি, প্রত্যেকে এক জায়গায় হাজির হয়ে গেছে। আর চাচিমার লাশটা খাটিয়ার উপরে রাখলো। শত শত মানুষগুলো খাটিয়াটা গোল করে দেখে দেখে তারা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন বলেছে 13টা পুরুষ একটা নারীকে দেখতে পারে, আর এখানে দেখেছে কত? 1,500। তাহলে এ তো জাহান্নামে যাবে না? এক। দ্বিতীয় নাম্বার হলো, ওই ব্যক্তি মারা যাবার পর যখন শত শত মানুষের দেখা যায় মুখটা যখন দেখানো হয়েছে, এবার ইমাম সাহেব, বক্তা সাহেব মাইয়েতকে নিয়ে যখন কবরের কাছে চলে গিয়েছে, কবরের কাছে যাওয়ার পর খাটিয়া তোলা দিয়ে একটা গামছা কিংবা রুমাল ঢুকিয়ে দেওয়া হয় লাশটাকে সুন্দর করে উঁচু করে নেওয়ার জন্য। আর তখন একটা কালো রঙের চাদর একটা উড়িয়ে দেওয়া হয়। ও বাপজিরা ভাইরা, ওই চাদরটা কে বলে? এই কোনাটা ধরে টানো লাশ দেখা যায়, ওই কোনাটা ধরে টানো লাশ দেখা যায়। আমি আপনাকে হারাম বলছি না, অবশ্যই ভালো। তাহলে আল্লাহর কোরআন বলেছে 13টা পুরুষের সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে। কিন্তু খাটিয়া নিয়ে যখন বাড়িতে ছিল, শত শত না পুরুষেরা ওই নারীটার মুখগুলো দর্শন করে চলে গেছে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, আন্নাল মারাআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা ওয়া হাজা। নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন সাবালিকা হয়ে যাবে, তার হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি বাড়ির পরিবার ছাড়া আর পৃথিবীর অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না। তাহলে একটা নারী মারা গেছে, তার মুখটা শত শত অপুরুষ ব্যক্তিকে দেখতে দেওয়া হয়, এটা হলো হারাম। কিন্তু ওখানে কোনো ইমাম বক্তা পর্দা করল না। এখন 5টা কাপড় মুখটা মুড়িয়ে দিয়েছে, আর দেখা যায় না, কবরে শুইয়ে দেওয়া হয়েছে। যারাই দেখেছে তারাই আবার কবরের কাছে গেছে, সেখানে কালো রঙের চাদর দেওয়া হয়। আমার মন বলে এই কাজগুলো যারা উঠোনে মুখ দেখিয়ে কবরে যারা কালো চাদর দেয়, একাত কোলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কোলকে গাঁজা খেয়ে দেয়। ঠিক না বে ঠিক? মানে উঠোনে তো দেখিয়ে সারা লোকের পেট ভর্তি, আবার তারাই তো কবরস্থানে, অন্য কোনো ব্যক্তি না তো। আর বলছে ওখানে দেখেছো, এখানে দেখো না, গোনা হবে। মূর্খমির একটা সীমা থাকে। একটা ব্যক্তি জামা কাপড়কে দখল করে নেবে। ও আমার বাপজি, আমি আপনাকে জানতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, আল্লাহ কিয়ামতে